আজ আমি আপনাদের মাঝে 2 কেজি ওজনের রুই মাছের ঝোল এবং সেই মাছের ডিমের বড়া রেঁধে দেখাবো। রান্না শুরু করা যায়। এই মাছ দিয়ে আমি ঝোল করব আর এই ডিমের বড়া। মাছ দিয়ে ঝোল করার জন্য আমি নিয়েছি বেগুন, আমাদের বাগানের আছে কচুর বই বাজার থেকে কিনে এনেছে, আমাদের হয়নি এখনো, লাগান হচ্ছে। 2 রকমের বেগুন। আমি এখন তাহলে আনাজগুলো কেটে নিই। দেখেন কত তাজা বেগুন, টাটকা। কচুর বই আমি কেটে নিই। আনাজ কাটা আমার শেষ। এগুলো বেগুন, এগুলো কচুর বইগুলো আমি উনানে জল গরম দিতে আমি ভাপ দিব। কচুর বইয়ের নেল পা আছে, আবার মুখও ধরে, ভাপ দিলে মুখও ধরবি না, নেল পা থাকবে। আলু আছে, তাহলে কচুর বই আমার সিদ্ধ হোক। আমি মাছগুলো লবণ হলুদ দিয়ে মেখে নিই। হলুদ গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো, পরিমাণ মতো লবণ। এবার আমি ভালো করে মাছের সাথে লবণ হলুদ মেখে নিই। কচুর বই আমার ভাপ দেওয়া হয়ে গেছে, আমি ঢেলে নেব। বেশি সিদ্ধ করব না, বেশি গরম হচ্ছে। আমি কড়াইয়ে তেল দিব। তেল গরম আমার হয়ে গেছে, আমি এবার মাছগুলো ভেজে নেব। আদাগুলো আমার বাটা হয়ে গেছে।
হলুদ তেলের মধ্যে আসিলই কচুর বই ভাজার আমি সামান্য লবণ দিই। বেগুন আমার ভাজা হয়ে গেছে হালকা করে, এবার আমি তুলে নেব। এবার আমি ফোড়নের জন্য তেল দিলাম। ফোড়নের জন্য দুটো তেজপাতা, একটা শুকনো মরিচ, আমদানি জিরে, এবার আমি কেটে রাখা আদা, হলুদ দিই। কষানো মশলা তেল ছাড়িয়ে দিতে আমি এবার ভেজে রাখা আলু বেগুন ঢেলে দিই। মশলা আর আনাজ আমার কষানো হয়ে গেছে, আমি এবার জল দিই। তরকারির ঝোল ফুটে গেছে। ঝোল আমার ফুটে গেছে, আমি মাছগুলো দিয়ে দিই। কি দিয়ে সেবা করিচ্ছেন? মিনুক কিছু খাবার দেন দেখিচ্ছে। তরকারি আমার হওয়ার মধ্যেই আমি জিরে আর আমদানি বেটে তরকারি, আমদানি বাটা আমার শেষ, আমি এবার তরকারি দিয়ে দিই। ঝোল আমার হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিই। উফ, কি কালার আসছে বন্ধুরা, খুব টেস্ট লাগবে মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এই যে ডিমের বড়া, রুই মাছের, এটা হলো মাছের ডিম। হ্যাঁ তরকারি কি আছে? তরকারিও আছে মাছের। লেজা দুমু না চাকা দুমু? চাকা লাগবে। তো তরকারি তো কালার দেখে বুঝতেই পারতেছেন কতটা সুন্দর হয়েছে। দেখি এখন একটু খেয়ে দেখি কি অবস্থা। বাস হয়েছে নাকি? ভালো হয়েছে।
খুব সহজ হয়েছে। দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক, কমেন্ট এন্ড শেয়ার। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।